আসানসোলের জঙ্গল থেকে উদ্ধার তরুণীর পচা গলা দেহ, খুনের সন্দেহে চাঞ্চল্য। আসানসোল দক্ষিণ থানা এলাকার দামদা পলাশডাঙ্গা জঙ্গলে এক তরুণীর পচা গলা দেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে স্থানীয়রা জঙ্গলের ভেতরে দুর্গন্ধ টের পেয়ে খোঁজ খবর নিতে গিয়ে মৃতদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এখনও মৃতার পরিচয় মেলেনি। খুব নিজেই ভয় খাচ্ছিলাম। ধর্ষণ আমার মনে হচ্ছে যা তাতে ধর্ষণ করেছে একে। দেখুন, আমরা তো আর বডি ছুঁইনি বা দেখিনি, নারিনি। যেটুকু পুলিশ তুললো তাতে আমি বুঝতে পারলাম যে একে মানে নৃশংসভাবে একদম হত্যা করা হয়েছে। এলাকার লোক তো চাই প্রথম কথা এই অঞ্চলের সিকিউরিটি, প্রথম কথা। কারণ এই অঞ্চলে আমাদের মা বোনেরা প্রচুর এই জঙ্গলে কাঠ করতে আসে। এইরকম অবস্থা যদি থাকে তাহলে আমরা আমাদের মা বোনেদের থাকবো কী করে এখানে? আমাদের এই অঞ্চলের মা বোনেরা বেশিরভাগই আদিবাসী এবং বাউরি সম্প্রদায়ের মানুষ, যারা এই জঙ্গলে থাকে, জঙ্গলের মাঝে কাঠ কুড়াতে আসে, বিভিন্ন রকম মানে গোবর টোবর কুড়াতে আসে। তো এইভাবে যদি এখানে একটা নিরীহ মেয়ে, আমার মনে হয় 17 থেকে 18 বছর বয়স হবে, তার থেকেও কম, তাকে তুলে নিয়ে এসে যদি এইভাবে হত্যা করা হয়, সেই দুষ্কৃতীদের মানে অবিলম্বে গ্রেপ্তার করা দরকার। এবং বিভিন্ন দিকে যারা যারা দেখতে পাচ্ছেন না এই লাইভ, তাদের মানে সেই জায়গাতে প্রশাসনকে সচেতন হওয়া অতি প্রয়োজন। ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস জানান, দামদা পলাশডাঙ্গা এলাকায় একটি মেয়ের বডি পাওয়া যায়। তারা সেখান থেকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। কিন্তু বডি কতদিনকার এবং সেই বডি এখনো অবধি কোনো পরীক্ষা নিরীক্ষা হয়নি, তাই এই মুহূর্তে কোনো রকম কোনো ইনফরমেশন দেওয়া যাবে না। তবে তদন্ত পুরোপুরি শুরু হয়েছে। একটা ডেড বডি পাওয়া গেছে একজন লেডির, এখন আনআইডেন্টিফাইড আছে, আইডেন্টিফাই করার চেষ্টা চলছে। আর কি আছে আমাদের তদন্ত শুরু হয়েছে। কি মনে হচ্ছে? এখনো কিছু মনে হচ্ছে না, আমরা তদন্ত শুরু করেছি। কোন জায়গায় পাওয়া গেছে? দামদা 10 নম্বরে রাস্তার ধারে একটা ঝোপের মধ্যে পাওয়া গেছে। কদিনকার বডিগুলো মনে হচ্ছে? এগুলো এখন বলার মতো জায়গা নেই, আমরা পিএমএ পাঠিয়েছি, পিএম হবে, তারপরে বলা যায়। ঘটনার পেছনে কারা দায়ী আছে তা তারা দেখবে এবং যথেষ্টভাবে তারা তাদের পক্ষ থেকে এর তদন্ত চালাবে বলে আশা দেয় স্থানীয় বাসিন্দাকে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে তাকে খুন করে ফেলে রাখা হয়েছে। মৃতদেহে গলার চিহ্ন এবং রক্তক্ষরণ থাকায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়ায়। পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তে খুনের সত্যতা প্রমাণিত হলেই অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা শুরু করা হবে। ঘটনাটি ঘিরে এলাকায় নানা প্রশ্ন উঠছে, তবে পুলিশ আশ্বাস দিয়েছে তদন্ত শেষ হলেই সত্যতা প্রকাশ্যে আসবে। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।